সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব তাপ এবং তাপমাত্রা নিয়ে। প্রথমে আসি, তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এরপরে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে এটা নির্ধারণ করে। তাহলে তাপমাত্রা বলতে আমরা যেটা বুঝলাম যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, বস্তুটির সংস্পর্শে অন্য কোনো বস্তু নিয়ে আসলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে এটা নির্ধারণ করে। এখন তাপমাত্রা প্রকাশের পদ্ধতিটা হচ্ছে তিনটা। যেহেতু তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, এই তাপমাত্রাটা প্রকাশ করার জন্য তিনটা স্কেল আছে। তিনটা স্কেলে সাধারণত এই তাপমাত্রাটা প্রকাশ করা হয়। প্রথম স্কেল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এরপরে ফারেনহাইট স্কেল, এরপরে হচ্ছে কেলভিন স্কেল। আজকে আমরা দেখাবো যে ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা যায়, এরপরে ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে কেলভিন স্কেলে কনভার্ট করা যায়, তো এটা দেখাবো। একইভাবে ফারেনহাইট স্কেল থেকে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে আসা যায়। তাহলে চলো দেখা যাক ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা যায়। আমরা একটা তাপমাত্রা লিখছি, সেটা হচ্ছে 40 ডিগ্রি, এখানে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। এই 45 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ফারেনহাইট স্কেলে কত হয় সেটা দেখব। এখানে আমরা লিখছি একটা সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে C/5 ইকুয়াল হচ্ছে F-32/9। এই সূত্রের সাহায্যে আমরা সিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস প্রকাশ করে, এরপরে এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলটা প্রকাশ করে। তো আমরা সি এর মান অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে 45 ডিগ্রিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করব। তো সি এর মান আমরা এখানে লিখলাম হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, এরপরে এই পাশে এটা যা আছে তাই লিখলাম। এখন আমরা 45কে কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম। 45কে 5 দিয়ে ভাগ করলে হবে 9, তাহলে 9/1। এরপরে আমরা যদি দেখি তাহলে কি হবে, আমরা আর গুণ করব। তাহলে F-32 বাই হচ্ছে 9 গুণন 9, এরপরে 9×9 = 81। আমরা -32কে যদি এ পাশে দিই, সমানের এ পাশে দিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন যোগ করলে হবে 3, এরপরে 8 আর 3 হচ্ছে 11। তাহলে আমরা এফ এর মান পাচ্ছি 113। তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে এটা হবে হচ্ছে 113 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটাই ছিল যে 45 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে আমরা পাচ্ছি হচ্ছে 113 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আমি একটা তাপমাত্রা দেখাবো যেটা ডিগ্রি সেলসিয়াসে যা আছে, অর্থাৎ -40 ডিগ্রিকে আমরা যদি কেলভিন ফারেনহাইট স্কেলে প্রকাশ করি, সেক্ষেত্রে দেখা যাবে দুইটা তাপমাত্রা কিন্তু সেম হবে। অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা ফারেনহাইটে প্রকাশ করি, তাহলে দেখা যাবে যে -40 ডিগ্রি ফারেনহাইটই হবে। চলো দেখা যাক কিভাবে হয়। তাহলে আমরা সেম সূত্র লিখবো। C/5 ইকুয়াল হচ্ছে M-32/9। এখানে যেহেতু -40 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, সেহেতু সি এর মান আমরা বসাবো -40 ডিগ্রি, নিচে 5, সূত্রের 5 আমরা বসাবো, এরপরে 32 বাই হচ্ছে 9। এরপরে আমরা আর গুণ করব, অথবা এখানে আমরা ভাগ করতে পারি। 5×8 = 40, তাহলে এটা হবে হচ্ছে -8, নিচে 1, এরপরে F-32 বাই হচ্ছে 9। এরপরে আমরা আর যদি গুণ করি, তাহলে এখানে সূত্রে আছে F-32, এরপরে মাইনাস হচ্ছে 8×72 অর্থাৎ 72। এখন আমরা -32কে সমানের পাশে দিব,
তাহলে এটা প্লাস হয়ে যাবে। আমরা জানি যে আসলে সমানের এই পাশে যদি মাইনাস থাকে, ও পাশে যদি নিয়ে যায় তাহলে এটা কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে 2 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0। এরপরে 3 আছে 7, 7 থেকে 3 বিয়োগ যদি করি আমরা তাহলে হবে 40। তাহলে এখানে আসতেছে -40। তাহলে আমরা কিন্তু এফ এর মান পাইলাম হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে আমরা অ্যান্সারে লিখতে পারি যে -40 ডিগ্রি ফারেনহাইট। এই প্রশ্নটা ক্যাডেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে একটা প্রশ্ন আসে বিজ্ঞান অংশে বা সাধারণ জ্ঞান অংশে, যে ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা যায়, অথবা ফারেনহাইট স্কেল থেকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করলে তাপমাত্রাটা কত হবে। একটা তাপমাত্রা দেওয়া থাকে যে -40 ডিগ্রি অথবা 30 ডিগ্রি বা 35 ডিগ্রি অথবা 60 ডিগ্রিকে ডিগ্রি সেলসিয়াস আছে, এটা ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, অথবা ফারেনহাইট স্কেলে আছে সেটাকে কি করো, ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো। ফারেনহাইট যদি এরকম দেওয়া থাকে যে ফারেনহাইট থাকে, সেটাকে ডিগ্রি সেলসিয়াসে যদি প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা এফ এর জায়গায়, আমরা এই যে সূত্র আছে এফ এর জায়গায় কিন্তু সেখানে ডিগ্রি ফারেনহাইট যদি থাকে তাহলে এফ এর মান কিন্তু সেখানে বসাবো, সি এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এরকম আমি